রাঙ্গামাটি থেকে জাহানারা, বয়স কত? বয়স 47। জাহানারা, বয়স 47। কি কাজ করেন আপনি রাঙ্গামাটিতে? এটা কাজ করি না স্যার, এমনি বাড়িতে রান্না বান্নার কাজ করি। আপনি হাউস মেকার, তাই না? জি বলেন জাহানারা, আমি তো এখন আপনার সাথেই আছি, কথা বলেন। স্যার আমার কোমরের সমস্যা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পায়ের ব্যথা। আপনার কোমরের সমস্যার কথা বলি, বাকিগুলো আবার আরেকদিন বলবো। আমরা একটার উত্তর দেই আর বাকিগুলোর জন্য একটু সময় দেন। অনেকেই আমাদের সঙ্গে আছেন, তারা আমাদের সঙ্গে কথা বলতে চান। ওকে জাহানারা, আপনার কোমর ব্যথা কতদিন যাবত? কোমর ব্যথা কোমর ব্যথা স্যার আজকে 3-4 বছর হয়েছে। 4 বছর। এই কোমর ব্যথা ডান দিকে না বাম দিকে? কোমরে আর ফিটে হাড়া ফেলাটা মেরুদণ্ড এখানে ফুলয় আর কোমরের ব্যথা ডান দিকে না বাম দিকে না কোমরের মাঝে? কোমরের মাঝখানে মেরুদণ্ড আছে না, ওখানে মাঝখানে। এই কোমর ব্যথা আপনার কেন হলো? স্যার কেন হলো আমি তো জানি না, এক্সরে করে দেখলাম 2 বছর আগে, বলতে হাফ হয়ে গেছে। কিন্তু আপনার মনে পড়ে এরকম সামনে অনেক ঝুঁকে কাজ করেছেন, ভারী জিনিস তুলেছেন, এরকম কিছু? কাজ করছিলাম, আগে অনেক কাজ করছি। আচ্ছা, এখন আমরা ফিরে যাচ্ছি আপনার কাছে, আবার একটু সুন্দর করে উত্তর দেন। কোমরের ব্যথা মাঝখানেই থাকে নাকি মাঝখানে ব্যথা হয়ে পায়ের নিচে যায়? কোমরের ব্যথা মাঝখানেও থাকে, আবার ফিটের উপরেও চলে আসে, ফিটের মাঝখানেও চলে আসে, কোমরেও থাকে। পায়ের দিকে যায়? পায়ের নিচেও ব্যথা, পায়ের নিচে কামড়ায় না, পায়ের মধ্যে ব্যথা সবসময় থাকে, হাঁটুর মধ্যে সবসময় থাকে। কোন পায়ে? মাঝে মাঝে ব্যথা উঠে কোমরে, এটার মধ্যে মাঝে মাঝে। কোন পায়ে? উঠে আবার কমে যায়। কোন পায়ে? জাহানারা, আপনি যিনি কল করেছেন কোন পায়ে কথা, কোন পায়ে হয়? বাম পায়ে, বাম পায়ে বেশি, দুটো পায়ে আছে, বাম পায়ে বেশি ব্যথা। আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? জাহানারা, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? দর্শক, হ্যাঁ, আপনাকে একটু আগেও আমি বলেছি, দর্শক আপনাকে এবং আপনাদেরকে সবিনয় অনুরোধ করেছি, আপনারা যারা আমাকে কল করবেন তারা এমনভাবে কল করবেন যেন আপনারা আমাকে দেখতে পান। ওকে, এখন কি করবেন, আপনি একটা মোবাইল দিয়ে আমাকে দেখবেন আর একটা মোবাইলে কথা বলবেন। আপনি এখন বিছানায় চিত হয়ে শুয়ে পড়েন, বিছানায় চিত হয়ে শুয়ে পড়েন। শুয়ে আপনার বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর 4 আঙ্গুল উপরে রাখেন। বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর 4 আঙ্গুল উপরে রাখেন। রেখে এখন আপনি ডান হাঁটু আপনার বুকের দিকে আস্তে আস্তে টানেন, ডান হাঁটু আপনার বুকের দিকে টানেন। ব্যথা পান, সিভিয়ার প্লাস প্লাস, এক সুন্দর করে কড়া করে কফি দাও, বিস্কিট দিও না। আপনার সিভিয়ার পায়েরি হরমিজ সিনড্রোম। ওকে, আপনাকে আমরা আরেকটি টেস্ট করব। তাহলে আপনি চিত হয়ে শুয়ে আপনার বাম হাঁটু সোজা রেখে বাম পায়ের আঙ্গুলগুলো আপনার দিকে টানবেন এবং বাম পা আস্তে আস্তে উঠাবেন। দেখেন আপনি বিছানা থেকে কতটুকু উঠালে পায়ের পেছন দিকে ব্যথা পান। বিছানা থেকে পাটাকে আস্তে আস্তে উঠাবেন এবং কতটুকু উঠালে আপনি পায়ের দিকে ব্যথা পান এটা আপনি দেখেন। না, আমি তা বলিনি, আমি দেখেন আপনাকে একটা ভিডিও দিছি, কিন্তু আপনি তো দেখতে পাবেন না। আপনার পা হাঁটু সোজা রেখে আস্তে আস্তে পা উঁচু করেন, বিছানা থেকে উপরের দিকে উঠান। হাঁটু সোজা রেখে আস্তে আস্তে পা বিছানা থেকে উপরের দিকে উঠান। এই উঠালে আপনি কোথায় ব্যথা পান দেখেন।
ওকে, আপনার জন্য যে চিকিৎসা আমি বলে দিচ্ছি তাহলে এই প্রতিদিন আপনি উপর হয়ে শুবেন সকালে এবং রাতে। এখন আপনি 1 পোয়া নারকেলের তেল নেবেন, তার মধ্যে 20 কোয়া রসুনকে ছেঁচে দিয়ে এটিকে চুলায় গরম করবেন। যখন নারকেল তেল খুব গরম হবে, রসুনগুলো লাল লাল হবে, তখন একটা বাটির মধ্যে ঢেলে রাখেন। আপনি উপর হয়ে শোয়ার পর আপনার নিকটস্থ কাউকে বলবেন আপনার কোমর থেকে আস্তে আস্তে ডলবে, কোমরে ডলবেন আপনি কমপক্ষে 10 মিনিট। বাম পায়ের একদম বাটক থেকে শুরু করে পায়ের গোড়ালি 10 মিনিট, ডান পায়েও 10 মিনিট। এটা করার পরে এটা যখন করবেন তখন আপনি একটা পাতিল গরম পানির মধ্যে একটা টাওয়াল ভিজিয়ে রাখবেন, যে টাওয়ালটা আপনার কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত লম্বা কভার করবে। তাহলে এই তেল ডলার পরে আপনি আপনার টাওয়ালটাকে হালকা চিপিয়ে কোমর থেকে শুরু করে নিচ পর্যন্ত ডলে দেন। ওকে দর্শক, ডলে দেওয়ার পরে এরকে ঢেকে দেন, সুন্দর করে কোমর পর্যন্ত ঢেকে দেন, 10 মিনিট রাখেন। 10 মিনিট রাখার পরে আপনি সমস্ত জিনিসগুলো পরিষ্কার করে 2 হাত আপনি যেখানে ছেলেরা মানি ব্যাগ রাখে এখানে রেখে মাথা এবং কাঁধ উঁচু করে আপনি ধরে রাখবেন মনে মনে কমপক্ষে 5 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন 5 বার। আবার অন্য পা উঠাবেন। তো প্রথমে বাম পা অবশ্যই উঠাবেন দর্শক। এরপরে আপনি চিত হয়ে শুবেন। চিত হয়ে শোয়ার পরে আপনি আপনার বাম পাকে বিছানা থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠাবেন। আপনার বাড়ির কাউকে বলবেন বাম পায়ের গোড়ালিকে এরকম ধরে রাখতে। আমি এটারও ভিডিও দিয়ে দিছি, আমি এই ভিডিওটা আপনাদের জন্য দিয়েছি। তো সুতরাং এটা আপনি দেখতে থাকেন। ওইভাবে আপনি এক্সারসাইজগুলো করবেন। আপনি কোনো কথা বলবেন না, কোনো কথা না বললে শোনেন, আমি তো শেষ করে নিই। এরপরে আপনি আপনার বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপর রেখে আস্তে আস্তে বুকের দিকে টানবেন। যে পর্যন্ত টানলে ব্যথা হয় অতটুক হালকা করে টেনে ওখানে রেখে দেবেন এবং মনে মনে 5 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন। বলেন, আপনার কথা বলেন এখন। আপনাকে যা বলছি আপনি এগুলো করবেন। আপনি আমাদের সঙ্গে ভিডিও কলে কথা বলবেন। আপনি এরপরে যখনই কল দেবেন যেন আপনি আমাকে দেখতে পান।